আচ্ছা, এই যে অটো রিক্সাগুলো বেকুব গাড়ি দিয়ে যে উল্টে ভাঙ্গা মুসরা লাইতেছে, হ্যাঁ, এতে করে কি হইতেছে? প্রতিবাদ হইতেছে, মানে যে গরিবরা যেন আর অটো রিক্সা না চালাইতে পারে, তারা যেন আর না খাইতে পারে। ভাই, বিড়াল বিড়াল কখনো কিন্তু শক্ত মাটিতে পায়খানা করেন। আপনারা দেখবেন বিড়াল কিন্তু একদম নরম তুলতুলা যে মাটি আছে, ওই মাটিতে জায়গা হেরা খামসাইয়া ওইখানে পায়খানা করে ডাইকা রাখে। মানে আপনারা ভাববেন যে বিড়াল মনে পায়খানাই করে না। এই যে একজন গরিব মানুষ, সে তার সারা জীবনের ইনকাম দিয়ে অথবা কিস্তি নিয়ে, সুদের উপর ঋণ নিয়ে তার একটা অটো রিক্সা কিনে কি করে? তাদের জীবিকা নির্বাহ করার জন্য, তাদের ফ্যামিলি 4-5 জন 6 জন সদস্য চালানোর জন্য মাসে দৈনিক কত টাকা ইনকাম করে? 1000, 1200, 1500 টাকা। এটাই এরপর আবার কিস্তি দিতে হয় 1000 টাকা। তো তারা এত কষ্ট করে অটো রিক্সা নেয় এবং সেগুলো রাস্তায় চালায় পরিবারটা ভালো রাখার জন্য। গরিব মানুষ, ওদের ওদের চেহারা কাপড় চোপড়ের দিকে তাকায় দেখেন তো ওরা কতটুকু সুখী মানুষ। আপনারা যদি পারেন প্রতিবাদ করেন, আপনাদের যদি এতই ক্ষমতা থাকে, তাহলে আপনারা এক কাজ করেন, যারা কোটি কোটি টাকা দিয়ে বাহির থেকে ওটু আমদানি করতেছে, শোরুমে এসির ভিতরে সাজায় রাখছে, আপনি ওদেরকে ধরেন, ওদের ওটু শোরুম দিয়ে ভেঙে ফেলান, ওদের শোরুম থেকে ওটু সব সরাই ফেলান, তসমস করে ভেঙে ফেলান। ওটা তো পারবেন না। গরিবের পেটে লাত্তি দিতেই শিখছেন আপনারা, আপনারা গরিবের পেটে লাত্তি দিতে শিখছেন। কারণ গরিবরা তো কিছু করতে পারবে না, তাদের তো হাত নাই, তাদের তো পা নাই, তাদের তো এই যে কান্না ছাড়া তারা কিছু পারে না। তারা এই রাস্তায় আপনার হাতে পায়ে জোর করবে, কান্না করবে, এছাড়া তো আপনার কাছে কোনো কিছু পারবে না। এই জন্য আপনারা যেখানে নরম মাটি সেখানে যাই হারে আপনারা করবেন। আর যেখানে যে শোরুম বিদেশ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে আমদানি করে অটোগুলো আনতেছে, টাকা সহ বিভিন্ন শোরুমের ভিতরে দেখে এসির ভিতরে সাজায় রাখছি, ওইগুলো যদি আপনারা ভাঙতেন, তাহলে আমরা মনে করতাম যে আপনারা ঠিক প্রতিবাদটাই করছেন। যে এখন বর্তমান গরিবের বেড়ে লাগতে দিতেছেন, আর এভাবে বাংলাদেশটা দিন দিন ধ্বংসের মুখে যাচ্ছে। আর গরিবরা না খায় মরছে, আর বড় লোকরা কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা বিদেশে পাচার করছে এবং তারা বিদেশে যেয়ে থাকছি। ভাই, এই দেশটাকে শুধরান। আগে অন্তত গরিবের পায়ে হাতে পায়ে লাত্তি দিয়ে না, প্লিজ ভাই, মাপ চাই আপনার কাছে। গরিবের হাতে পায়ে আর লাত্তি দিয়ে তাদেরকে আর ক্ষতি করেন না।